মোহনবাগানের নামে হতে চলেছে মেট্রো স্টেশনের নাম। ইছাপুরে মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে এসে জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সেই সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে কলকাতা নতুন ট্রাম ব্যবস্থার চমক আনছে জানালেন পরিবহন মন্ত্রী। বাঙালির আবেগ সবসময় জড়িয়ে রয়েছে ফুটবলের সাথে। বাংলার ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ক্লাব মোহনবাগান। বাংলা ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব মানেই বাঙালির কাছে ভালোবাসা, আবেগের টান। এবার শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবকে নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এই ক্লাবকে বিশেষ সম্মান জানাতে এবং বাঙালির ভাবধারাকে আরও বেশি সম্মানিত করতে এবার সরকারের তরফ থেকে মোহনবাগান ক্লাবের নামে একটি গোটা মেট্রো স্টেশনের নামকরণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মোহনবাগান ফ্যান্স ক্লাবের মাধ্যমে যে অনুষ্ঠান হচ্ছে, উপস্থিত আমাদের ডাক্তার আবির রায় মহাশয়, আমাদের নির্ময় কাশ্যপী, তার স্ত্রীও আছে, বিচারক মন্ডলী আছে, সর্বোপরি যত ফ্যান্স। কলকাতার প্রোগ্রাম হচ্ছিল, সেদিন আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু বিশেষ কারণে, ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। আপনারা জানেন তো, আমিও আপনাদের এই মোহনবাগান ক্লাবে লাইভ মেম্বার আছি। জয় মোহনবাগান, মনটা খুশ হয়ে গেল। আমাদের যে কোনো ক্লাব, যে কোনো সংস্থা, মানুষের একটা আলাদা চাহিদা থাকে। আমরা খুব সময় পাই না খেলা দেখতে, কিন্তু মনে মনে ভালো লাগে। সামান্য 2 মিনিট 5 মিনিট দেখলেও ভালো লাগে। একদিন আপনাদের ক্লাবের কর্তারা এসেছিলেন আমাদের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও গেছিলেন। মোহনবাগানের নামে একটা স্টেশন, মেট্রো স্টেশন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা চাইবেন বা ক্লিয়ারেন্স দিয়েছেন। আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে হয়ে যায়। এটা বহুদিনের ক্লাব, এখানে বহু মানুষ যুক্ত আছে, তার আত্মার সঙ্গে যুক্ত আছেন, মনের দিক থেকে যুক্ত আছেন। ক্লাব কলকাতাতে আছে। খেলার জন্য আমাদের যে প্লেয়ার্স, একটা সময় ছিল ব্যারাকপুর, শ্যামনগর, ইছাপুর, প্লেয়াররা ধাপিয়ে বেড়াতে কলকাতার মাঠ। আজকে একটু ঘাটতি হচ্ছে, খুব দুঃখ লাগে মাঝে মাঝে। কলকাতা ক্লাবগুলো বিদেশিরা বেশিরভাগ দখল করে নিয়েছে। এই জায়গায় আমাদের পশ্চিমবাংলার ছেলেরা যদি মাঠ দখল করতো, তাহলে এই আনন্দটা আরো বেশি থাকতো। আমি সেদিন কর্তাদেরকেও বলেছিলাম, আরে আপনারা, আমাদের তো গভর্নমেন্ট এখন খেলা নিয়ে খুব সাপোর্ট করবে, আপনারা আমাদের সাপোর্ট নিয়ে নিচে লেভেল থেকে ক্লাবগুলোকে একটু সমন্বয় করে ভালো ভালো প্লেয়ার বের করতে হবে, যারা পশ্চিমবাংলার সুনাম করবে। অনেক নামে ক্লাব আছে, ইস্টবেঙ্গল আছে, মোহনবাগান আছে, আরো ক্লাবগুলো আছে, কিন্তু আলটিমেটলি তো পশ্চিমবাংলার সবাই ক্লাব। ট্রাম হচ্ছে, ট্রাম হবে, ট্রামে কলকাতা মানুষ উঠবে, বসবে, আনন্দ করবে। নতুন জিনিস আসতে চলছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হাত ধরে বাংলায় আপনারা ফিল করবেন। আমার মনে হচ্ছে আমরা দুর্গাপূজার আগে ট্রেলারটা দেখাতে পারবো যে কিরকম ট্রাম আমরা কলকাতার রাজপথে চালাবো। ঠিক আছে, লাইফ টাইম মেম্বার হয়েছি। টুটুদা আমাকে সত্যি খুব ভালোবাসতাম, কিন্তু তখন মানে বলিনি। যাই হোক, তো খেলাটা ভালো লাগে, কিন্তু সময় পাইনি। আজকে আমাদের এই ইছাপুরের মধ্যে মোহনবাগান ফ্যান্স ক্লাবের প্রোগ্রামে যখন ডাকলো, তখন আর সব কাজ ছেড়ে আজকে যেতে হবে, কিন্তু সেই দিন যেতে পারিনি, এই জন্য এসছি। যাক, আমাদের এলাকা থেকে একটা সময় কলকাতা মাঠ দখল থাকতো, এখন হারিয়ে যাচ্ছে। আমাদের গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এই নিয়ে খুব চিন্তিত। উনি এটা নিয়ে স্পোর্টস মিনিস্টারকে খুব ভালোভাবে গাইড করছেন, যাতে
খেলার মানটা আরো বাড়ুক বাংলা। আমি একটু খেলা আগে থেকেও তোমরা দেখবে, আমি যখন চেয়ারম্যান ছিলাম ভাটপাড়ায় স্পোর্টস একাডেমি করেছিলাম, সব আস্তে আস্তে মানে ওই পলিটিক্যাল কারণে সব লোক জিনিসগুলোকে নষ্ট করে দেয়। আমি মনে করি এইসব জায়গায় পলিটিক্স না করে না। জেলা লিগ বা ইন্টার স্কুল প্রতিযোগিতা ওগুলো আবার চালু করে যে চেয়ারম্যান ছিলেন সন্ধ্যা স্কুল। আমার ইচ্ছা তো খুব আছে, লিমিটেশন অনেক কিছু আছে, গভর্নমেন্ট কিন্তু এবার প্রিফার করছে এই ব্যাপারটা নিয়ে। দেখা যায় মোহনবাগানে একটা স্টেশনও নাম হওয়ার কথা চলছে, দেখা যায়। 2026 ছিল 2025 আপনার উপর আজকে দিনে হামলা হয়েছিল যখন আপনি নবান্ন অভিযানে গিয়েছিলেন। আজকে সেই হামলার একটা প্রতিফলন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে কাদা ছড়া হলো। কি বলবেন বছর ঘুরলো? তোমার তো অনেক স্ট্রং আছে লাইব্রেরি ভাই, যেরকম করবে সেরকম পাবে। বারবার মমতা ব্যানার্জি আমি কি বললাম, যেরকম করবে সেরকম পাবে। দাদা,